মানে প্রাথমিক ডিউটিটা হচ্ছে রাতে উঠতে শেখা একাধিকবার, যেটা আমার কোনোদিনই অভ্যেস ছিল না। আমি ঘুমে রাত কাবার করা লোক। আমি গতকালও বলেছি এক জায়গায়, আমাকে প্রাথমিক সেটার সঙ্গে আমাকে অভ্যস্ত হতে হচ্ছে যে রাতে অন্তত 3বার ঘুম থেকে ওঠা এবং উঠে সেটাকে জীবনের একটা অঙ্গ বানিয়ে নেওয়া, সেটা কঠিন বেশ আমার পক্ষে, সেটা করতে হচ্ছে। এবং তারপর অফকোর্স আমাদের সঙ্গে আমাদের নবজাতককে বা সদ্যজাত ছানাকে হ্যান্ডেল করার জন্যে আমাদের বাড়িতে আছেন একজন নিযুক্ত হয়েছেন একদিন কর্মচারী, কিন্তু তা সত্ত্বেও বাবা এবং মা হিসেবে আমাদের তো একটা আলাদা ভূমিকা থাকে, আলাদা দায়িত্ব থাকে, সেটা যে যেমন পারছি সেটা পালন করার চেষ্টা করছি। তুমি কি বুঝতে পারছো কোনটা খিদের কান্না, কোনটা ন্যাপি চেঞ্জ করতে, এরকম কিছু কি তুমি বুঝতে পারছো? মানে আমি সত্যি কথা বলছি, এত বড় লিঙ্গুইস্ট আমি এখন অবধি হইনি যে একটা সদ্যজাত বাচ্চার কান্না 10 দিনে 12 দিনে বুঝতে পারবো কোনটা খিদের কোনটা অন্য কিছুর। খিদেটা বুঝতে পারি, নানা রকম করে, নানা রকম অঙ্গভঙ্গি করে, সেটা দেখে মনে হয় যে হ্যাঁ এটা ওই দিকে যাচ্ছে। কিন্তু ওই খিদের কান্না ছাড়াও আরও নানা রকম কান্না আছে, যেগুলোর আমার মনে হয় প্রত্যেকটা আলাদা আলাদা মানে, আলাদা আলাদা অর্থ। সেগুলো বুঝতে আমার মনে হয় সময় লাগবে। ওই জন্যই বলে না যে একটা সন্তানের জন্ম মানুষকে কমপ্লিটলি বদলে দেয়, তো সেই বদলটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। ওটি অভিজ্ঞতাটা একটুখানি না, মানে ইংরেজিতে একটা কথা আছে সারিয়াল, বা একটু অতি বাস্তব, ঠিক বাস্তব না, মানে একটু জাদু বাস্তব বা অতি বাস্তবের মতো। মানে এটা যে হয় এরকমভাবে একটা জিনিস হতে পারে, মানে আমরা দুজন মিলে আরেকটা মানুষকে তৈরি করলাম, মানে এটা হজম হতে, এটা সিঙ্ক ইন করতে সময় লাগে একটু আর কি। তো এটা এটা আজ থেকে যখন 1 বছর 2 বছর 5 বছর পরে যখন এটা নিয়ে ভাববো, তখন হয়তো যথার্থভাবে এটার মূল্যায়ন করতে পারবো, এটা নিয়ে যথার্থভাবে কথা বলতে পারবো। এখন না, মানে এখনও এটা খুব নতুন আমার কাছে, ব্যাপারটা ভীষণভাবেই ওভারওয়েলমিং এখন।